হাই গুড মর্নিং। আজকে হচ্ছে 11ই জুলাই আর এখন সকাল 10টা 12 বাজে। এই সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বৃহস্পতিবারে সকাল বলে তো আমার আর কোনো বিশেষত্ব কিছু নেই, কারণ আমার তো আর ওরকম পুজো পালির ব্যাপার নেই। তবু দিনটা তো শুরু করতে হবে, দিনটা শুরু হয়ে গেছে। ভালোই আছি, ভালোই চলছে, আশা করি তোমরাও ভালো আছো। লেবু মধু জল খাচ্ছি, ভেবেছিলাম এটা তোমাদেরকে দেখাবো, কিন্তু হিয়ার সঙ্গে গল্প করতে করতে আর দেখানো হলো না। এর মধ্যে না আজকে একটু জিরের গুঁড়ো দিয়েছি, কি করলে যে আমার বডির মধ্যপ্রদেশ কমবে কে জানে। সকালবেলায় বানিয়েছি তরকা, মিক্সড ডাল তরকা আর ব্রেড দিয়ে বর খেয়ে গেছে। কেটকে এখনো আমার খেতে দেওয়া হয়নি, কেটকে খাবার দিতে হবে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কেটের খাবারটা রেডি করি। আর একটু তরকার ডাল রয়েছে, কালকের একটু মুখি কচুর তরকারি আছে। আমি ভেবেছিলাম মুখি কচু কোথায় রাখলাম রে বাবা, ব্রেডটা রান্নাঘরেই আছে কোথায়। আমি ভেবেছিলাম মুখি কচুর তরকারি দিয়ে মুড়ি খাবো, কিন্তু একটু তরকার ডাল রয়ে গেছে, ব্রেডই তো পাচ্ছি না। তো মুখি কচুর তরকারিটা এখন রেখে দেবো ফ্রিজে, আমি ব্রেড দিয়ে তরকার ডাল দিয়ে খাবো। এই যে ব্রেড অবশেষে খুঁজে পাওয়া গেছে, ফ্রিজেই ছিল। সকাল হওয়া মানেই হাজারটা কাজ, হাজার রকমের কাজ। ইন্ডাকশনের মধ্যে আবার সব তাওয়া বসানো যাচ্ছে না, একটা তাওয়ার পেছনটা খুলে গেছে, সেটা ইন্ডাকশনে বসানো যাবে না। এই যে দেখাচ্ছি, এই তাওয়াটা ভালো আছে প্যানটা, কিন্তু এইটা এখন আমি ইন্ডাকশনে বসাতে পারবো না, কেননা এইটার মধ্যে একটু আগে ওর বাবার জন্য বাটার দিয়ে ব্রেড কেটে দিয়েছি। এটার মধ্যে আমি কি করে কেটের জন্য কেটকে তো আর বাটার দেওয়া যাবে না। আর এই যে এই ইন্ডাকশনটার এই তাওয়াটার এই দেখো জয়েন্টটা পুরো খুলে গেছে। তো এটা না আমি আর ইন্ডাকশনে বসাই না, তখন ইন্ডাকশনের কিছু ক্ষতি হবে। এইটাকে করতে হলে গ্যাসে করতে হয়। এখন কেটের জন্য ব্রেডটা গ্যাসেই সেঁকতে হবে। এই যে তরকার ডাল খানিকটা, এই বাবা হাতা খুন্তিগুলোই দেখা যাচ্ছে, ডালটা এই যে তরকাটা দিয়ে 2 পিস ব্রেড দিয়ে আমি খেয়ে নেব, ব্রেকফাস্ট হয়ে যাবে। এই যে কেটের ব্রেকফাস্ট বানিয়ে নিই। সকালবেলায় উঠে যেমনি দেখেছি আকাশটা পরিষ্কার আছে, আজকে সকালবেলায় আকাশ পরিষ্কার হয়েছে। তো সমস্ত কাপড় জামা যেগুলো কালকে কেচেছিলাম, গতকালের নাইটি, রাতে ঘুমানো নাইটি, সবগুলোকে জল কাচা করে ছাদে মেলে দিয়েছি। আর ঘরে যা যা মেলা ছিল সমস্ত শুকিয়ে গিয়ে আমার ঘর একদম ফাঁকা। কিন্তু একটা জিনিস, বাপরে বাপ, এই যে এখানে মেলা হিয়ার এই হাফ প্যান্টটা, উফ বাপরে বাপ, এটা যে কি মোট প্যান্টটা, কিন্তু ধরতে এমনি পাতলা, কিন্তু কোমরটা কিছুতেই শুকায় না। কত সেই গোগ্রিন প্যান্টটা কত ভারী, গোগ্রিনের প্যান্ট, সেটার কোমর পর্যন্ত শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, শুধু শুকায়নি এই প্যান্টটার কোমরটা। তো এই একটা জিনিস নিয়ে আবার কি ছাদে যাবো, এখন থাক। ভাবছি আকাশটা যখন এতটাই পরিষ্কার হলো, তাহলে কয়েকটা কাপড় কাচবো নাকি দেখি। কেটের খাবার রেডি হয়ে গেছে, আজকে আর আমি খাওয়াবো না, আজকে হিয়া খাওয়াবে। চলো বসো 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 বসো। হ্যাঁ তুমি বসেছো, ভালো মেয়ে হয়ে বসেছো। ভালো মেয়ে বসার অনেক কারণ থাকে না, সেটা তো সবাই জানতে পারছে না। কি 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 শুনবো, কেউ ডাকে কেন আমাকে? করো দিদিভাই ওষুধ খাওয়াবে, করো। হ্যাঁ মেপে নিয়েছিস তো 10? হ্যাঁ রে বাবা, ওরে বাবা জবরদস্তি করে দিচ্ছে। আর চাটবে না। তো ওইদিকে চলো, ওইদিকে চলো। ওদের আগে দাঁড়াও, দিদিভাই খেয়ে নিক। দিদিভাই তুই খেয়ে নে, ওইদিকে নিয়ে যা না, ওই সাইডে নিয়ে যা, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। বসো। হ্যাঁ ভাই, এখন সব শুনবে। ভালো করে 2 হাত দিয়ে। ব্রেকফাস্ট করবো বলে নিজের জন্য 2 পিস ব্রেড সেঁকতে দিয়ে দিয়েছি। ওই তরকা যে আছে, মিক্সড ডাল তরকা আর ব্রেড খাবো। পাওয়ারটা কমিয়ে দিয়ে আমি চলে এলাম এই ঘরে। মনে পড়লো যে এখানে একটা কাজ আছে,
এই ঘরের বেডে তো সবসময় মাদুরটা পাতা থাকে, এর জন্য অনেক দিন হয়ে গেছে বেড কভারটা আর চেঞ্জ করা হয় না। আজকে যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, তাই ভাবলাম এই ঘরের বেড কভারটা চেঞ্জই করে দিই, ধুয়েও দেবো। নাহলে প্রত্যেকদিন এমন বৃষ্টি, এই যে নাড়া ঝাড়া হয়নি, এদিকে পুরো ধুলো ধুলো হয়ে আছে। বাবা, কালো জায়গাগুলো সাদা সাদা দেখাচ্ছে, এমন ধুলো পড়েছে। উপরে এত বোঝা যে নিচ থেকে আমার টেনে বের করতে গিয়ে সবগুলো হেলে ঢুলে যায়। বরকে দুদিন আগে বললাম যেটা চেঞ্জ করে দাও, ধুয়ে দিতে হবে, তো ও আর দেয়নি, আমি চেঞ্জ করে দিই। এটাতে শুতে বসতে এত ভালো লাগে না, কিন্তু হিয়া পছন্দ করে না। ও তো শুয়ে শুয়ে পড়াশোনা করে, এবার বলে কনুইতে লাগে, কিন্তু আমাদের শুতে বসতে ভালো লাগে, ঠান্ডা হয়ে থাকে মাদুরটা দিয়ে। আর যাদের ঘরে বাচ্চা থাকে, পড়াশোনা করে এরকম বাচ্চা, যত ভালোই বিছানার চাদর হোক তার মধ্যে পেনের দাগ থাকবেই। আর আমারও একটু অভ্যেস আছে, ফুল পাতাগুলোর মধ্যে একটু পাতাটা একটু রং করে দিলাম, ফুলটার মাঝখানে একটু দাগ দিয়ে আর একটু ফুল গাঢ় করলাম, এগুলো না আমারও অভ্যেস। ছোটবেলায় প্রচুর বকা খেয়েছি এইসব কাজকর্মের জন্য। আর আমাদের এই কচ্ছপ ভাই, বাস হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে। আর এই চাদরটাকে নিয়ে গিয়ে ধোয়ার জায়গায় দিয়ে দিই। খাবারটা নিয়ে বসে গেলাম, জবর খিদে পেয়েছে। ওর ঘরে আলোটা জ্বলছে। আগে না ওই ঘরে জানলাগুলো সারাদিনই খোলা থাকতো, কিন্তু এত পায়রার উপদ্রব হয়েছিল মাঝখানে, তখন থেকে বন্ধ থাকে। দুখানা ব্যাগে সেলাই শেষ করলাম, রান্না বান্নার কাজ কিছুই করিনি, কেটে চিকেনটাও সেদ্ধ করা হয়নি। আর আমাদের চাউমিন খাওয়ার আগে বানিয়ে নেব। চাউমিন বানাতে তো আর বেশি টাইম লাগে না, কাপড়গুলো ভেজাবো। দুপুরবেলা স্নান করে আমরা খাবার খেতে বসে গেছি। এই যে হিয়া খাচ্ছে ভেজ চাউ আর সঙ্গে ডিমের পোচ, এই যে পোচ রাখা। আর আমি খাচ্ছি ও ভেজ চাউ একসঙ্গে এরকম বানাতে হয়েছে, সঙ্গে আমার ডিমের ঝুড়ি আছে। আর চাউমিন মানে তো আমার একটু তেলে ভাজা চিনেবাদাম লাগবেই, সেটা আছে। এইটা সবটা একসঙ্গে মিশিয়ে নেব। আর আমি একটু আবার চিলি সসও নিয়েছি, গ্রিন চিলি সস। খেয়ে নি চটপট। পার্সেল অ্যামাজন থেকে চলে এসছে দুখানা পার্সেল খুলতে হবে, তাই চলে এলাম কাঁচি নিয়ে। জানিস এখন আজকে আপলোড করে ভিডিও আমার করা হয়নি। আর তো শুধু ভিডিওই বানাও, আপলোড তো করো না। নতুন ল্যান্ড ফোন এটা।
ও মাটা আবার কেমন, তো ফোনের মতো হ্যাঁ এই যে কাগজ এটা। হ্যাঁ ওটা ওখানে নাম্বার লিখে রাখার জন্য। এই যে একটু উঁচু কর না হাতটা। আগের ল্যান্ড ফোনটা খারাপ হয়ে গেছে, বিটল না ওটা ছিল কিসের, জানি না। অরপেটের, ওটা খারাপ হয়ে গেছে। তোমাদেরকে সেদিনই বললাম এই যে বিটেলের একটা নতুন নামা হলো, কি সুন্দর দেখতে। ফোনের মতো। দাঁড়া এটা এটা আমারই তো, দাঁড়াও না, এমন করছো কেন? আরে লাগাবো তারপর তো। দাঁড়া এইটাতে কি আছে ব্যাপারি? শুধু ওটা থেকে খুলে লাগিয়ে দিলেই তো হবে, এখনই সেট করে দাও। ওরে বাবা দাঁড়া, বই বই এটা দেখে, কি বই? বায়োলজি হবে বোধহয়। ছিঁড়লে কেন ওভাবে, যদি ফেরত দিতে হয় বাই চান্স? সেটা খাবেই দিব। কি এসছে এটা? আরে বাবা তুই ভিডিওটা কর না, তুই অদ্ভুত লাগে। ফিজিক্স মনে হচ্ছে তো, কে জানে। ও না, বায়োলজি। আগে দেখে নিতে দাও বইটা। দেখ ওদেরকে যদি আমি এটা ফুটিয়েও ফেরত দিই তাও তো ওরা ফেরত নিবে যদি দরকার পড়ে। এই আমার ওটা চাই, এটা না। এই হলো আজকে অ্যামাজনের বাজার। আজকে অ্যামাজন থেকে এটাই এসছে, আরো অনেক কিছু বুক করা আছে, ধীরে ধীরে আসবে। চল চলো। সেক্রেটারি বলো না। উপরে কোথায় উঠছো ওই তুমি? যে উপরে উঠতে হবে। আচ্ছা, ওটার মধ্যে এটা ঢোকাতে হবে। গরম। বাবা পেরেকটা আবার লুলুল করছে। পড়বে না, পড়বে না। যদি পড়ে যায়। বাড়িটা আটকায় না নাকি? এটা হ্যাঙ্গিং নয় নাকি? না, কিন্তু হ্যাঙ্গিং না হলে এটা দেওয়া থাকবে কেন? এই যে কিন্তু কিছুই তো আসছে না। এটা তো ফোনের মতো না, ওই জন্য আটকায় ব্যাপারটা। আটকানোর তো কথা। আচ্ছা নাহলে এখানেই রাখতে হবে। ও থাকবে তো, বড় আছে। কি ব্যাপার? দেখি তো, বাবাকে ফোন করি। হ্যাঁ হয়। কই কিছুই তো বাজে। হ্যালো, তুমি ধরলেই বাজে না। আমি তোর বাবাকে ফোনই করতে পারলাম না, এই ফোনে পাচ্ছি না, করতেও পারলো। বুঝলেছে? না, একটা কাগজ দিয়েছে কেন? বলবি কি যে তুমি নতুন কিনছো, দেখো পুরোনোটা ভালো হয়ে গেছে। নাম্বার অন্য। নাম্বার এখন হ্যালো, তুমি নতুন কিনলে আর পুরোনোটা এখন দেখছি হচ্ছে, এটা পুরোনোটার থেকে ফোন করলাম। না না, এটা নতুনটার থেকেই ফোন করলাম। আরে নতুনটার থেকে ফোন করলাম। আরে পুরোনোটা থেকে হচ্ছে, এটা তো মজা করে বললাম, নতুনটা থেকেই ফোন করলাম। কিন্তু হাই, গুড ইভিনিং। রাত্রি 8টা বাজে। 8টার সময় রাতের খাবার নিয়ে বসে পড়েছি। প্রতিদিনই ভাবি এরকম বসবো, কিন্তু বসা হয় না, আজকে হলো। রাতের খাবার নিয়ে নিয়েছি আম, দুধ আর মুড়ি। আমটা এত মিষ্টি,
যার চিনি টিনির কোনো দরকার নেই। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। এক উনুনে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, ভাজা মুগ ডাল হবে, ভেজে সেদ্ধ বসিয়েছি। আর এক উনুনে ভাত হচ্ছে। আর হিয়া গেছে এদিকে নিজের জন্য পরোটা ভাজতে। নিজের পরোটা নিজেই ভেজে নেবে, পরোটা খাবে। আর ওই লঙ্কার যে পুরভরা আচার কিনে এনেছি, মানে লঙ্কার ভেতর পুরভরা, সেই আচার দিয়ে খেয়ে নেবে। খেয়ে নি তারপরে কথা বলবো। একদম গোল। দেখো 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 মানে বাহ সুন্দর। তাড়াতাড়ি করে একটু পাতলা করে, সাইডটা একটু পাতলা করে। হ্যাঁ ঘুরিয়ে নে, বেলনটাকে ঘুরা, এটাকে না, বেলনটাকে ঘুরিয়ে নে, চাকতিটাকে ঘুরিয়ে নে। হ্যাঁ পিছলে যাবে, দেখিস নিচে জল আছে। আরে ভগবান রে, এইবার বেল এখানটা। বুদ্ধি না থাকলে যা হয় আর কি। এখানে ভাজা মুগের ডাল সেদ্ধ হচ্ছে। ভগবান থাক, যেমন পারে বানাক। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই যে দেখো এখানে কফি বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। বাবা এখানে দেখে মনে হচ্ছে 3 কাপ কফি, রিফ্লেকশনটায় মনে হচ্ছে 1 কাপ কফি। আর হিয়া কিছু বলবে তোমাদেরকে। কি বলবো? তুই তো বলি কি তেল মাখিস দেখাবি। ও হ্যাঁ, তো নতুন তেল নিয়েছিস? নতুন তেল। আগে আমি মামাআর্থের কোনো তেল সামনে নিয়ে আয় দেখা। আগে আমি মামাআর্থের শুধু শ্যাম্পু মাখতাম, সেটাও অনিয়ন শ্যাম্পু আর অনিয়ন কন্ডিশনার। এবার আমি কিনেছি মামাআর্থের রোজমেরি। দাঁড়া নাড়াস না, দে আমাকে দে, দেখ সবাই এমনি রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল। এটার নাড়াচ্ছি, সাথে স্টপ কর। হ্যাঁ রোজমেরি হেয়ার গ্রোথ অয়েল। আর এটার সঙ্গে একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনারও কিনেছি। এটা আগের দিন লাগিয়ে পরের দিন শ্যাম্পু করতে হয়। আর এটার কন্ডিশনারটা লাগানোর পর চুলগুলো খুব সিল্কি হয়। মনে হচ্ছে তেলটাও ভালো। এত পাতলা হিয়ার চুল যে কিছু করার নেই। এগুলো দি যদি কোনো রকমে একটু ইয়েতে, তোর বেনিটা দেখা না, আর দেখা দেখা না, যদি কেউ অজ্ঞান হয়ে যায় তো যাবে ওইদিকে যাবে, তোর কি, তুই আন্ডারআর্ম দেখা যাচ্ছে। আবার চলে গেল বেনি এদিকে। আমার থেকেও এই যে হিয়ার বেনি। এবার তোমরা যদি এটা দেখে, এত রোগা বেনি দেখে অজ্ঞান হয়ে যাও, সেটা তোমাদের ব্যাপার, আমরা কাউকে জাগাতে পারবো না। কেন আগের দিন না বললি কি একটু কড়া করে বানানো? আমি একটু কড়া করে বানিয়েছি। জলটা বেশি দিলেই পাতলা হতো, আমি জল কম দিয়েছি আজকে, ওই জন্য একটু হয়নি তেতা আজকে, হয়নি আজকে তিতো। ও আমি উল্টো বুঝেছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে। কার সঙ্গে? আমার সঙ্গে, মানে হিয়ার সঙ্গে। বাই বাই, গুড নাইট। ভিডিও শেষ করার পরেও একটা জরুরি কাজ করতে চলে আসলাম। এই যে আলমারিটা, এত জামা কাপড় যে মনে হয় একটু স্ক্রু ঢিলে ঢিলে হয়ে গেছে, একে ঠেলে ঠেলে বন্ধ করতে হয়, পড়েই গেলাম।